কে আছো যে নাকি আজকের দিন রোজাদার, আজকের দিনে রোজা রাখছো, এরকম কে আছো? ওই কোণা থেকে এক সাহাবী দাঁড়ায় গেলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কে দাঁড়ায় গেছেন? আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোজাদার। বসো। নবীজির দ্বিতীয় প্রশ্ন, মান আতবা মিনকুমুল ইয়াউমা জানাজাতান, ও আমার সাহাবীরা, আজকের দিনে জানাজায় শরীক হইছো, এখানে কে আছো? ওই কোণা থেকে দাঁড়ায় গেছে, আনা ইয়া রাসূলুল্লাহ, নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে জানাজায় শরীক হইছি। নবীজি তৃতীয় প্রশ্ন করতেছেন, মান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনা, ও আমার সাহাবীরা, আজকে তোমাদের মধ্যে মিসকিনের খাবার জুগিয়েছো, কোন অসহায়কে খাবারের ব্যবস্থা করছো, কে আছো? ওই কোণা থেকে দাঁড়ায় গেছে, আনা ইয়া রাসূলুল্লাহ, নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি ফের প্রশ্ন করেছেন, মান আদা মিনকুমুল ইয়াউমা মারিদা, ও আমার সাহাবীরা, আজকের দিনে কোন অসুস্থ রুগ্ন ব্যক্তিকে দেখতে গিয়েছো, তার সেবা করেছো, এরকম কে আছো? ওই যে কোণা থেকে হাত উঠে গেছে, আনা ইয়া রাসূলুল্লাহ, নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বলতেছেন, মা ইজতামাআনা ফি ইমরিইন, যেই ব্যক্তির ভিতরে একই দিনে এই চারটা কাজ, চারটা আমল যেই ব্যক্তির ভিতরে জমা হয়ে গেছে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতি মেহমান। বলেন সুবহানাল্লাহ। কেমন আমলওয়ালা ছিলেন? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, আল্লাহর হাবিব যদি ওই দিন বসে বসে ওই মজলিসে যদি এভাবে 100 প্রশ্ন করতেন, অমুক কাজ কে করেছো, অমুক কাজ কে করেছো, অমুক কাজ কে করেছো, ওই মুহাদ্দিসিনে কেরাম লেখেন ওই 100 প্রশ্নের জবাবে আর কেউ না থাকলে একজনের হাত উঠতো, আনা ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীর নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এমন আমলওয়ালা এক সাহাবী, এমন ব্যক্তিত্ব সম্পন্ন এক সাহাবী, ওই সাহাবী আল্লাহ তাআলার ভয় কেমন ছিল, তাকওয়া কেমন ছিল, বোঝানোর জন্য একটু আমল শোনায় আনলাম। এবার শুনেন, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে একেবারে গভীর একেবারে খোলা ময়দানে, খোলা প্রান্তরে চলে যেতেন, যেখানে সবুজ সবুজ ঘাস দেখা যায়, ওইখানে গিয়া নিজের জিহ্বাটা বের করতেন। হাদিসের মধ্যে আসছে জিহ্বা বের করতেন, বের করে এভাবে টানতেন, যেটা রগড়ানো বলে, কি বলে, রগড়াইতেন, জিহ্বা টানতেন। আয় আবু বকর, ইয়া লাইতানি খদরাতান, ও আবু বকর, তুমি যদি আবু বকর না হইয়া যদি সবুজ ঘাস হয়ে যাইতা, ফাআকালাতিদ দাওয়াব, তাহলে তোমাকে তো ওই যে বনের পশুগুলা খেয়ে ফেলতো, আখিরাতে তোমার কোনো হিসাব ছিল না, আখিরাতে তোমার কোনো হিসাব ছিল না। আরে আবু বকর, তুমি কেন মানুষ হইলা? কেন মানুষ হইয়া তোমাকে কবরের সওয়াল জবাবের সম্মুখীন হওয়া লাগতো না? আল্লাহ তাআলার কিয়ামতের ময়দানে রবের সামনে কাঠগড়ায় দাঁড়ানো লাগতো না? তুমি কেন মানুষ হইলা? আল্লাহ তাআলার ভয় কেমন ছিল, কবরের ভয় কেমন ছিল, হাসরের ভয় কেমন ছিল, মিজানের পাল্লার ভয় কেমন ছিল? এই মানুষ, যেই মানুষকে নবীজি নিজে স্বয়ং বলে গেছেন জান্নাতে। আমরা যদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে একটু তাকাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষটা কেমন মানুষ, কত বড় মানুষ, কত মর্যাদাপূর্ণ মানুষ, কেমন মানুষ, তার কয়েকটা বিবৃতি যদি একটু জানাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবায়ে কেরামদেরকে, যাদেরকে বলতেছেন অমুকে জান্নাতি, তমুকে জান্নাতি, অমুকে জান্নাতি, যাদের নাম ধরে ধরে ডাকছেন যে অমুকে জান্নাতি, এই নাম ধরা আশারায়ে মুবাশশারা যাদেরকে বলা হয়, যেই 10 জনকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে বলেছেন, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, এই যে যেই মানুষগুলোকে নাম ধরে ধরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তাদের মধ্যে 1 নাম্বার যার নাম, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক 1 নম্বরের ছাত্র, 1 নম্বরের স্টুডেন্ট নবীজির। এই সাহাবীর জিন্দেগিটা একটু বোঝার চেষ্টা করেন। তার আগে আরেকটু বুঝুন কেমন মানুষ ছিলেন, বলতে সহজ হবে সামনে। আল্লাহ রাসূলের যতগুলা সাহাবী ছিল, 1.5 লক্ষ 1.5 লক্ষ যত সাহাবী দুনিয়াতে ছিলেন, নবীজির জিন্দেগি থাকতে কোন সাহাবীর ব্যাপারে, এই যে এতগুলা সাহাবী, একজন মাত্র সাহাবী, যেই সাহাবীর ব্যাপারে সরাসরি কোরআন দলিল দেয়,
যে উনি সাহাবী। শব্দে একেবারে শব্দ দিয়া কোরআন দলিল দেয় একজনের ব্যাপারে, ওই নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতেছেন, রাস্তার মাঝখানে একটা ছোট্ট গুহার মধ্যে, গর্তের মধ্যে নবীজি লুকায়া ছিলেন। জানেন কিনা ঘটনা? গারে সূরের মধ্যে নবীজি ওইখানে লুকায়া ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, নবীজি আবু বকরের উরুর মধ্যে মাথা দিয়ে শুয়ে আছেন। একেবারে রাস্তার সাথে ছোট্ট মাথা, ছোট্ট মুখ, গর্তের মুখ। কাফেররা একটু নিজ দিকে তাকাইলেই দেখা যাবে যে এই যে নবীজি শুয়ে আছেন এখানে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা খেয়ে যাব। কাফেররা একটু নিচা হইলেই তো দেখা ফেলবে। তখন নবীজি তার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কথা বলেছিলেন, আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দনীয় হয়েছে কথাটা, আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানিয়ে সেই আয়াত আমাদের সামনে তুলে ধরছেন। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তখন আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিচ্ছিলেন, আবু বকর পেরেশানির কারণ নাই, লা তাহজান, পেরেশানি করিও না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে তো আল্লাহ তাআলা আছেন। ওই যে ওই বর্ণনাটা আল্লাহ তাআলা কিভাবে বলতেছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন নবীজি তার সাহাবীকে বললেন, যখন নবীজি তার সাহাবীকে বললেন, এই যে সাহাবী, এই কোরআনে একজন সাহাবীর ব্যাপারে আয়াত আসছে যাকে নবীজির সাহাবী বলে আল্লাহ তাআলা নিজেও স্বীকৃতি দিয়েছেন। তার নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আমল কেমন ছিল একটু বোঝার চেষ্টা করি একটা হাদিস দিয়া। আমল কেমন ছিল? আমল কেমন ইবাদত করতেন? একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এরকম একটা ভরা মজলিস, ভরা মজলিসের মধ্যে নবীজি হঠাৎ করে জিজ্ঞাসা করলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমা, এই আমার সাহাবীরা আজকে এই মজলিসের মধ্যে